আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে। আলু, কাঁঠাল দানা, বেগুন পুড়ে নিলাম। আলুর কাঁঠাল দানা সিদ্ধ করলাম। আজকে খুদের চালের বড়া আর ভর্তা, এই সকালের নাস্তা। খুদের চালের বড়াটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর এদিকে বাটনার মধ্যে সব ভর্তাগুলো বানিয়ে নিব। এই বাটনাটা থাকাতে আমার অনেকটা সুবিধা হয়েছে। আমি পেঁয়াজ, শুকনো মরিচটা এইভাবে বাটনার মধ্যে ডলে নরম করে নিই, হাতের কোনো ছোঁয়া লাগে না। এই যে বেগুন ভর্তা বানিয়ে নিতেছে, তারপর কাঁঠাল দানা আলু ভর্তাও বানিয়ে নিব। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু এই বাটনাটার দাম কত? এই বাটনাটা 100 টাকা দাম। আর এই যে আলু ভর্তা বানিয়ে নিলাম। আমি তো ভর্তা বানাচ্ছি, আর এদিকে সারামণি বলতো, আম্মু একটু মোবাইলটা দাও, আমি ভিডিও করে আনি। আজকে আমাদের এখানে যে একটা আম গাছ ছিল, আম পড়তো, এই গাছটা কেটে ফেলতেছে। অনেক দিনের পুরনো গাছ, আমও কম ধরে, তা এই জন্য কাটা হলো। এই আম গাছটা কেটে ফেলতেছে। সকালে এসে পড়েছে গাছটা কাটার জন্য। আর এই যে মা বসে বসে দেখতেছে, আর ভাবি তো ভাবির কাজ করলো। সকালে থাল বাসন ধুলো, কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, এখন চলে যাবে। তারপরে কাঁঠাল দানা ভর্তা বানিয়ে ফেললাম। কাঁঠাল দানা ভর্তাটা মাসাল্লাহ ভালো মিহিন হয়েছে। এই বাটনার মধ্যে যে কোনো ভর্তায় বানায় সুন্দর, হাতে থেকে এটা ভেবে এটার মধ্যে ডলে ডলে ভর্তাগুলো খুব মিহিন করে বানানো যায়। হয়ে গেল সকালের নাস্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা। আর প্রেসার কুকারে তো খুদে ছেলে বউটাও হয়ে গেছে। সারামণিকে বললাম একটু টেবিলে নিয়ে যাও খাবারটা, সারামণি নিয়ে যাচ্ছে। আর এই যে বউয়াটা বাটিতে বেড়ে ফেলেছি খুদের চালের বউয়াটা। তারপরে টেবিলে নিয়ে গেল, বড় ভাইয়া মা সাইদুল বাবা খেতে বসে পড়লো। সবার শেষে আমি খেয়ে নিলাম।
তারপরে ঘরগুলো গুছিয়ালাম, ভাবি এখন তুই আসে না, ঘরগুলো গুছিয়ে আমি একটু রান্নাটা বসিয়ে দিই। আজকে একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ একটু বালাসুর যাব। আজকে কি রান্না হবে? করলা ভাজি হবে, কই মাছ রান্না হবে আর ভাত। এই দুপুরের মেনু, কই মাছটা ভুনা করব। আর এই যে গাছ কাটতেছে। ভাতের চালটা ধোয়া হলো, পানিটা নিতে বাহিরে আসলাম। আমি তো বৃষ্টির পানি দিয়ে আমি ভাত চড়াবো। আমি বৃষ্টির দিন আসলে ড্রাম ভরে পানি রাখি, ওই পানি দিয়ে ভাত রান্না করি। তারপরে এই যে উপর থেকে অনেকটাই ডালা টালা মানে গাছের ডালাগুলো কাটা হয়ে গেছে, এখন মূল কাণ্ডটা আস্তে আস্তে কাটতেছে। তারপরে ভাজিটাও বসিয়ে দিলাম, করলা ভাজি। আর ভাতটা তো আস্তে আস্তে বলক আসতেছে। ভাজিটা তো প্রায় হয়ে গেছে, ঝালটা নিভিয়ে দিই, নিভিয়ে চারোদিকে ভাজিটা ছড়িয়ে মাঝখানটা ফাঁকা করে দিই। যদি বেশি তেল থাকে তাহলে মাঝখানে চলে আসবে। এই তেলটা আমি যে কোনো রান্নার কাজেও ব্যবহার করতে পারবো। এই যে ভুনা মাছে দিয়ে দিব না। আর পাশের চুলায় কই মাছগুলো ভেজে নিতেছি। তারপর তো ভাজি আর ভাত হলো, আর চুলায় আস্তে আস্তে কই মাছ ভুনাটা হয়ে গেল। আমি এইটা আজকে তোমাদের রেসিপি দিতে পারলাম না, কারণ একটা ফোন এসেছিল, কথা বলতেছিলাম, এই জন্য আর ভিডিও করতে পারিনি। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কই মাছের ঝোল, ভাত আর করলা ভাজি। আমি এখন সব টেবিলে রেখে আমি যাব একটু বালাসুরে। তারপর তো বের হলাম, বের হয়ে দেখি অনেকটাই কাটা হয়ে গেছে। আমি যাচ্ছি একটু বালাসুরে। সাবা বালাসুরে এসেছে কোচিংয়ের থেকে, বলতেছে আমি একটু বালাসুরে আসো, একটু টুকিটাকি কিছু কিনবো। সাবার জন্য দুই একটা টপস, তারপরে লেগিংস যা দুই একটা কিনবো নি। বিক্রমপুর প্লাজায় চলে আসলাম। দুই একটা দোকান ঘুরলাম, তারপরে সারামনির জন্য একটা কিনলাম, সাবা একটা টপস কিনলো, এই লেগিংস কিনলো। তারপরে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর দেখি জান্নাত বুড়ি লিচু খাচ্ছে। সাইদুলের বাবা তো দোকান থেকে চলে আসলো, সে লিচু খাচ্ছে। আর সারামনি তো খাচ্ছে, ওরা তো লিচু খুবই পছন্দ। তারপরে তো দুপুরে খাবার খেতেও বসে পড়লো বড় ভাইয়া, মা, সাইদুলের বাবা। তারপর তো বিকেল হয়ে গেল, সারামণি পাশের বাসায় থেকে করঞ্চা ছিঁড়ে নিয়ে এসেছে। তারপরে একটা কামড় দিলাম, অনেক টক, কিন্তু লবণদা খেতে খুবই ভালো লাগে। তারপরে একটা দুইটা খেলাম। আর এদিকে একটু স্যুপ নুডলস রান্না করতেছি। সাবা বলতেছে আমি একটু স্যুপ নুডলস রান্না করো, আজকে আমি খাবো না, সাবা একাই খাবে। এই যে একটা নুডলস আর একটা ডিম দিয়ে রান্না করে দিতেছি। আর বাহিরে তো বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকে অবশ্য সকালে চা বানানো হয়নি, বউয়া ভর্তাই খেলো, চা আর খাওয়া হয়নি। আর সন্ধ্যার সময় আমি একটু লেবু আর রং চা, মানে রং চার মধ্যে লেবুটা দিব, লেবু চাই বলতে পারো। এই যে রং চা বসিয়ে দিয়েছি, তারপরে মগে ঢেলে নিলাম। এখন একটু লেবু চিপড়িয়ে দিই, আমার কাছে এই লেবু চাটা খুবই ভালো লাগে। চলে আসলাম ডাইনিংয়ে, এখানেই বসে খেলাম। আর সারামণি তো বসে শুয়ে শুয়ে মানে ট্যাব দেখতেছে, আর আমি বসে বসে চা খেলাম। ভালোই লাগলো, একটু ঠান্ডা, বাহিরে একটু ঠান্ডা, এখানে গরম গরম চাটা খেলাম। আর দুপুরে তরকারি তো রান্না হয়েছিল।
আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।